বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিতে গিয়ে আজকে আমি ইউনিয়ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যানালিসিস। আশা করি আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আসেন এখন ইউনিয়ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে যাই। ইউনিয়ন ইন্স্যুরেন্স বেসিক্যালি আসলে অনেক দিন সাইডওয়ে, যদিও এখানে প্রায় আমরা 40 পর্যন্ত উঠতে দেখছি। এই লেভেলে সে কিছু ব্যবসা করছে, এভাবে উঠাই নামাই এই কনসিডারেশনের মধ্যে বা সাইডওয়ের মধ্যেও সে ব্যবসা করছে। এই সাইডওয়ের একটা টেকনিক্যাল কারণ আছে। টেকনিক্যাল কারণ ছাড়া কোনো প্রাইস অ্যাকশন হয় না। 10 পয়সা যদি কমে অথবা 10 পয়সাও যদি বাড়ে, সেটার টেকনিক্যাল ইফেক্ট আছে বা টেকনিক্যাল কারণ আছে। এগুলো বুঝতে হবে। যারা মনে করে এই বাজার টেকনিক্যাল অ্যানালিসিসে চলে না, তারা আসলে সম্পূর্ণরূপে ভুলের উপরে আসে। সারা পৃথিবীতে যে ইন্ডিকেটর অসিলেটরগুলো ইউজ হয়, আমাদের দেশে সেগুলো ইউজ হয়। সারা পৃথিবীর ইন্ডিকেটর অসিলেটরের আবিষ্কারক যারা, আমাদের ইন্ডিকেটর অসিলেটরের আবিষ্কারকই তারা। হ্যাঁ, হয়তো উন্নত বিশ্বে আরও অনেক ভালো আরও নিত্য নতুন ইন্ডিকেটর আছে, এআই আছে, ইত্যাদি আছে। আমাদের দেশেও এআই আছে। তো এআই দিয়ে আসলে সমাধান পাওয়া যাবে না। যাই হোক, আমি যে বক্সের মধ্যে যেটা দেখাচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্সের, এইটা আসলে মূলত ওর কনসলিডেশন বা সাইডওয়ে, বাট সে কিন্তু কারেকশান শেষ করে আনতেছে, কনসলিডেশন শেষ করে আনছে। যদিও সে দেখা গেছে কি 25 টাকা থেকে 40 টাকা লেভেলে 2বার উঠছে, বাট সে এটা ব্রেক আউট করতে পারে নাই তার টেকনিক্যাল লিমিটেশনস থেকে, তার টেকনিক্যাল প্রবলেম থেকে। তো এখন এটার ব্যাপারে অনেকে জানতে চাইছে, কেউ জানতে চাইছে এটার কারেকশান শেষ কিনা বা সাইডওয়ে শেষ কিনা। আশা করি এর সাইডওয়ে শেষ হয়ে আসতেছে বা কারেকশান শেষ হয়ে আসতেছে, এবং এই শেয়ারটা সামনে ভালো করার জন্য এখন অনেকটা রেডি হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এরকম লেভেলে আছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমি একজনকে বিএনআইসিএল কিনেছিলাম অনেক আগে 46-47 টাকা লেভেলে। আজকে সেটা ওনাকে সেল দেওয়াইছি, খুব খুশি। 86 টাকা লেভেলে সেল দেওয়া হয়েছে, 86+। আমি এরকম আমার কাছের লোক উনি, আমার কাছের লোকজনকে আমি একটু দেখি আর কি, সেটাও সাদাকা প্রিন্সিপাল থেকে। যারা আমাকে বুঝবে, আমাকে চাপাবে না, আমাকে প্রেশার দিবে না, আমাকে স্ট্রেস দিবে না, আমার বন্ধুবান্ধব লেভেলে দেখার চেষ্টা করি। বাজার 4 বছর যদি কারেকশানে থাকে, ডাউনে থাকে, এখানে ভালো করার তো সুযোগ কম ছিল। এখন ভালো করার সুযোগ আসতেছে, এখন সামনে ভালো হবে, ভালো করবে। এখন ইন্স্যুরেন্স পজিশানে আসা বা ইন্স্যুরেন্স নিয়ে বলতেছি, সামনে তো ইন্স্যুরেন্স নিয়ে বলবো না। ইন্স্যুরেন্স কারেকশানে গেলে ব্যাপারটা তো এমন, অন্য সেক্টর মুভ করলে অন্য সেক্টরের কথাই বলতাম। আমি তো প্রচুর অ্যানালিসিস দিছি, আলহামদুলিল্লাহ 40টা তো পার হয়ে গেছে, শুধু ইউটিউবে ওকে অ্যানালিসিসের লিস্ট করলেন। এই রিসেন্ট ইন্স্যুরেন্স যেগুলো টার্গেটে গেছে সব তো ওকে হয়েছে বলা যায়। আসেন এখন একটু ইউনিয়নের এই পজিশনটা দেখি, তারপরে ইউনিয়ন দেখেন এখনও 42, কালকে হয়তো বুলিশ হয়ে যাবে। ক্লাউডের সামান্য নিচে বা ক্লাউড বরাবর আছে, ক্লাউডের রেজিস্ট্যান্সে আছে। ক্লাউডের উপরে উঠলে বুলিশ হয়ে যাবে, এবং তানকেনসেন কোজেনসেনে বাই সিগন্যাল আছে। এর পাশাপাশি ফিউচার ক্লাউডও গ্রিন, এমএসিডিও অনেকটা ওকে হয়ে যাচ্ছে বলা যায়। তা আমরা যদি একটু ইয়েটা দেখি, অরুণে আজকে এখনও ইউনিয়নে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, ইউনিয়নে এখনও অরুণ ওকে হয়নি।
অসাম অসিলেটরে পজিটিভ সাইডে আছে মোমেন্টাম, যদিও রেড ক্যান্ডেল, রেড হিস্টোগ্রাম বা রেড বার দেখাচ্ছে অসাম অসিলেটরে। আমরা আরএসআইটা দেখব, আরএসআইটা দেখেও কিছুটা বুলিশ বিয়ারিশ বা সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা যায়। আরএসআই আজকে 50 লেভেলে চলে আসছে, দেখেন ইউনিয়নের খুব সুন্দরভাবে 50 লেভেলে চলে আসছে। তার মানে আমি যেটা বলছি সেটা মিল পাওয়া গেছে। এখন আসেন ইউনিয়নের আমি ক্লাউডটা উঠাই দিয়ে আমি একটা প্যাটার্ন দেখার চেষ্টা করব বা টার্গেট শেয়ার করার চেষ্টা করব। আমি এমনি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে এটা ইউনিয়নের একটা ট্রেন্ডের মতো, বা এটাকে যদি আমরা এভাবে করি, এভাবে কি হয়? এভাবেও করা যায়। এই একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, যেটা সিমেট্রিক ট্রায়াঙ্গেলের মতো। সুতরাং এই ট্রায়াঙ্গেল যদি আমরা ফলো করি, তাহলে ইউনিয়নের টার্গেট হবে অনেক বড়। আমি এই ট্রায়াঙ্গেল ইউজ করতে চাচ্ছি না, জাস্ট দেখালাম। এটা ট্রায়াঙ্গেল বললেও বলা যাবে, অসুবিধা নাই। এক্ষেত্রে ট্রায়াঙ্গেল অনুযায়ী ওর টার্গেট হবে প্রায় 65 টাকা, 65 বা 66 টাকা। এই এটা হইতে পারে একটা রেজিস্ট্যান্স বা টার্গেট ইউনিয়নের, ওইটাই মূলত এইটাই 64 বা 65 টাকা অ্যাজ পার ট্রায়াঙ্গেল। আশা করি বুঝতে পেরেছেন। এরকম একটা রেজিস্ট্যান্স আমরা দেখাতে পারি ইউনিয়ন ইন্স্যুরেন্সকে। এখন আসেন আমি এটা বাদ দিলাম, বাদ দিয়ে এটা দিয়ে নর্মালি আমি একটা ফিবোনাচি ড্র করলাম। এই ক্ষেত্রে ইউনিয়নের টার্গেট হয় 60 টাকা বা 61 টাকা, এই 60 টাকা। তো এইটাকে মেজার করাই ভালো, এটাকে নিয়েই থাকা ভালো, এর বেশি আপাতত দরকার নাই। 60 টাকা, এটা কিন্তু অনেক বড় টার্গেট। তো এই 60 টাকা হলেও আরেকটা রেজিস্ট্যান্স থাকবে ইউনিয়নের, যেটা হলো 45 টাকার রেজিস্ট্যান্সটা। এটা এই এখন যদি আমি ইউনিয়নকে ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করি,
তাইলে দেখা যাচ্ছে ক্লাসিক প্যাটার্ন হয় না। এর বাইরে আমি ইউনিয়নকে আপনাদেরকে দেখাইছিলাম। একটা হোয়াইট সোয়ান প্যাটার্ন দিয়ে তাইলে দেখেন হোয়াইট সোয়ানের সাথে মিলছে। হোয়াইট সোয়ানে হয়তো আসে এই লেভেলটা টপটা, যেটা 64 টাকা, আর আমার এখানে আসতেছে হইলো ফিবোনাচিতে আসতেছে 60 টাকা। তাহলে দুইটাই ভ্যালিড থাকলো ইউনিয়নের জন্য। এই হোয়াইট সোয়ান দোনোটা ভ্যালিড থাকলে এটা উঠে দিলাম। এটা হলো হোয়াইট সোয়ানের মেজারমেন্ট। সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হোয়াইট সোয়ান ক্লাসিক প্যাটার্ন দিয়ে ইউনিয়নের টার্গেট একটা হলো 46, 45, 70, আর একটা হচ্ছে 64। এগুলো সবই ভ্যালিড আছে, ভ্যালিড থাকলো। আবার দেখেন এটা হলো হোয়াইট সোয়ান। আবার দেখেন আমরা যদি ওই রেক্ট্যাঙ্গেল দিয়ে যেটা দেখাইছি, ট্রায়াঙ্গেল দিয়ে সেটা দিয়ে দেখালেও আমাদের টার্গেটটা কোথায় হয়? টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি দুইটা প্যাটার্ন ইউজ করছি, একটা হচ্ছে হোয়াইট সোয়ান আর একটা ট্রায়াঙ্গল। এছাড়াও ব্যবহার করছি হলো ফিবোনাচি মেজারমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।